আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর ২০২৫ শিক্ষাবর্ষের গণিত বইয়ের অনুশীলনী ২.১ তৃতীয় পর্বে আজকে আমরা ৫, ৬, ৭ এই তিনটা প্রশ্নের সমাধান করব। ৫ নম্বরে কি দেওয়া আছে? কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল। তাহলে ফি কিউ অর্থাৎ কিউ এর উপসেট এবং আর এর উপসেট নির্ণয় করো। তাহলে দেখো এখানে প্রথমত কিউ সমান কি দেওয়া আছে? কিউ সমান দেওয়া আছে এক্স ওয়াই এবং আর সমান এম এন এল। তাহলে কিউ এর উপসেট গুলো হবে দেখো এই এক্স এবং ওয়াই এটা একটা উপসেট, এক্স এবং ওয়াই, তারপর এক্স একটা উপসেট, তারপর হচ্ছে আবার ওয়াই আলাদা আরেকটা উপসেট। এগুলো হচ্ছে কিউ এর উপসেট। আর প্রত্যেক সেটের একটা উপসেট থাকে কি, সেটা হচ্ছে ফাঁকা সেট, এই সেটটা। সুতরাং ফি কিউ অর্থাৎ কিউ এর উপসেট ফি কিউ সমান কত? এক্স ওয়াই এক্স ওয়াই তারপর হচ্ছে ফাঁকা সেট, এটা হচ্ছে ফি কিউ এর মান। এবার আসি আমরা আর এর উপসেট। আর এর উপসেট গুলো হবে দেখো আর এর মান হচ্ছে এখানে তিনটা। প্রথমত আমরা তিনটা দ্বারা একটা উপসেট লিখবো, এম এন এল একটা উপসেট, তারপর হচ্ছে এম এন, এই যে এম এন, এই দুটো মিলিয়ে একটা উপসেট এম এন, তারপর হচ্ছে এম এল এম এল, তারপর আবার কি এবার হবে এন এল, এটা হচ্ছে এম এল, এবার হবে এন এল। এবার সবগুলো আলাদা আলাদা একটা উপসেট, তাহলে এম এন এবং এল, তারপর হচ্ছে কি সব সেটের একটা উপসেট কি পাকা সেটটা রয়েছে। তাহলে এখন দেখো এখানে উপসেট কয়টা হয়েছে? ৮ এর উপসেট হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, ৫, ৬, ৭, ৮। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা যদি ৩ হয়, দেখো এখানে উপাদান সংখ্যা হচ্ছে ৩টা। উপাদান সংখ্যা ৩ হলে উপসেট সংখ্যা কয়টি হবে? উপসেট সংখ্যা হবে ৮টি। তাহলে সুতরাং আমরা ফি আর কি লিখতে পারি? ফি আর হচ্ছে তাহলে সুতরাং ফি আর অর্থাৎ ফি এর উপসেট গুলো কি হবে? এম এন এল এম এন, তারপর হচ্ছে এম এল, তারপর হচ্ছে এন এল এন এল, এম একটা উপসেট, এন একটা উপসেট, এল একটা উপসেট, তারপর হচ্ছে ফাঁকা সেট। এটা হচ্ছে ৫ নম্বর। এবার আসো আমরা ৬ নম্বরটা সমাধান করব। ৬ নম্বরে কি আছে? এ সমান এ বি এবং বি সমান এ বি সি। সি এর মান দেওয়া নেই, সি এর মানটা আমাদের বের করতে হবে কিভাবে? এ ইউনিয়ন বি হলে দেখা যে ফি উপসেট এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা এখন দেখব এ সমান কি দেওয়া আছে। এ সমান হচ্ছে এ এবং বি,
এবং বি সমান দেওয়া আছে এ বি সি, এ বি সি। তাহলে সি সমান কি? সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মানটা বসাই। এর মান হচ্ছে এ বি ইউনিয়ন বির মান হচ্ছে এ বি সি। এখন দেখো ইউনিয়নের কাজ কি? আমরা জানি ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো বসবে, বাকি যদি কমন থাকে দুইটার বদলে একটা বসবে। দেখুন এখানে এ দুইটা, তাহলে এ বসবে একটা, এখানে বি দুইটা, বি বসবে একটা, এবং সি, এটা হচ্ছে সি এর মান। এখন এই মানটার আমরা উপসেট নির্ণয় করবো। এই যে উপসেট নির্ণয় করব, তাহলে ফি সি, সি এর মান কি? ফি সি কি হবে? ফি সি হবে ফি এর উপসেট গুলো। তাহলে প্রথম উপসেট কত আছে? এ বি সি, এটা একটা আমরা উপসেট লিখতে পারি। তারপর হচ্ছে এ এবং বি, এ বি, তারপর হচ্ছে এ এবং সি, এ এবং সি, তারপর হচ্ছে বি এবং সি, বি এবং সি দ্বারাও একটা উপসেট হয়। তারপর হচ্ছে কি? এবার হচ্ছে আলাদা আলাদা একটা উপসেট হয়। এ, তারপর হচ্ছে বি, এ একটা সেট, বি একটা উপসেট, তারপর হচ্ছে সি একটা উপসেট। তারপর সকল উপসেটের একটা উপসেট থাকে কি? ফাঁকা সেট। ফাঁকা সেট এভাবে লেখা হয় অথবা এভাবে, দুইটার একটা লেখা যায়। তাহলে সি সমান আমরা কি পেয়েছি? দেখো এখানে উপসেট কয়টি পেয়েছি আমরা? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচ, ছয়, সাত, এই একটা, আটটা। তাহলে ফি সি, সুতরাং ফি সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা কত পেয়েছি আমরা? আটটি। দেখো আটটিকে যদি আমরা এভাবে লেখা যায়, টু, টু এর উপর আমাদের সি এর মান কত? সি এর এখানে কয়টা রয়েছে? মান রয়েছে তিনটা। তাহলে আমরা যদি এখানে টু এর উপর থ্রি দিই, অর্থাৎ দুই তিনটা গুণ, দুই তিনটা গুণ, দুই গুণন দুই গুণন দুই, কত হয়? দুই দুগুণে চার, চার দুগুণে আট, এই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এখানে কত দেওয়া যায়? থ্রি দেওয়া যায়। তাহলে এখন এখান থেকে দেখো একটা সূত্র কি? টু, এই যে টু, এখানে যদি টু ফর টু দেওয়া হয় তাহলে দুইটা উপাদান থাকলে কতগুলো উপসেট হবে সেটা পাওয়া যাবে। তাহলে থ্রি এর বদলে কি দেওয়া যায়? এন দেওয়া যায়। থ্রি এর বদলে এন দেওয়া যায়। তাহলে এবার দেখো এখানে প্রশ্ন বলছে কি? এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা এখানে সি এর উপাদান সংখ্যা পেয়েছি এন, তিনটা, এবং ফি সি এর উপাদান সংখ্যা হচ্ছে টু এন। তাহলে এটা লেখা যায়। এটাই হচ্ছে সমাধান, যেটা এই আট উপাদানটা টু এন কে সমর্থন করে। এবার দেখো আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান আসি। 7 নম্বরে ক নম্বরে আছে কি? এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু, এক্স মাইনাস টু, টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা। তাহলে দেওয়া আছে এই মানগুলো। ক্রোমোজোমের সংখ্যা অনুসারে কি লেখা যায় দেখো, এখানে প্রথমটা, এখানেও প্রথমটা, এখানেও দ্বিতীয়টা, এখানেও দ্বিতীয়টা। তাহলে এক্স মাইনাস ওয়ান সমান কত? ওয়াই মাইনাস টু, এটা হচ্ছে সমীকরণ এক। তারপর হচ্ছে ওয়াই প্লাস টু, এখানে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয়টা, টু এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে সমীকরণ টু। তাহলে আমরা এখন সমীকরণ এক হতে পাই। সমীকরণ এক হতে পাই কি? এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু। তাহলে আমরা যদি এখানে এক্সট্রা রেখে দিই, এক্সট্রা রেখে দিলে কি হয়ে যাবে? এখানে এখানে ওয়াই মাইনাস টু এটা থাকবে, আর এখানে ওয়ানটা প্লাস মাইনাস অবস্থায় আছে। তাহলে এটা সমান চিহ্নের ডান সাইডে গেলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি পেয়েছি আমরা? ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান। এক্স এর সমীকরণ তিনটা, সমীকরণ তিনের কি? দেখো এখানে ওয়ান হচ্ছে প্লাস, টু হচ্ছে মাইনাস। তাহলে টু থেকে ওয়ান বিয়োগ গেলে কত হয়? ওয়ান হয়। তাহলে এক্স সমান আমরা পেয়েছি এখানে ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান। এখন দেখো সমীকরণ দুই, সমীকরণ দুই আমাদের কি? ওয়াই প্লাস টু, তারপর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ওয়ান ছিল। তাহলে এক্স এর মান বসাই, এক্স এর মানটা আমরা কত পেয়েছি এখানে? ওই যে ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স এর বদলে ওয়াই মাইনাস ওয়ানটা বসানো হয়েছে, প্লাস ওয়ান, বা এক্স প্লাস টু। দেখো এই টু দ্বারা এই দুইটাকে গুণ, টু এর সাথে ওয়াই গুণ করলে কত হয়? টু ওয়াই।
তারপর হচ্ছে মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2 হয় 2 একে 2। এবার দেখো বা x মাইনাস 2y, এই যে 2y আছে এটাকে আমরা সমান চিহ্নের বাম সাইডে নিয়ে আসবো, তাহলে এটা এখানে আছে প্লাস অবস্থায়, এখানে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে y মাইনাস 2। তারপর হচ্ছে a প্লাস 2, এখানে আছে প্লাস অবস্থা, এখানে আছে প্লাস অবস্থা, আমরা যদি সমান চিহ্নের এটাকে ডান সাইডে পার করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, হচ্ছে মাইনাস 2, আর এখানেও আছে মাইনাস 2 প্লাস 1। তাহলে এখন কি হয় দেখো, এখানের a মাইনাস 2 আর a মাইনাস 2 কাটা যায়, তাহলে এখানে থাকে কত মাইনাস 2 প্লাস 1, মাইনাস 2 প্লাস 1। তাহলে এখানে যে y রয়েছে, এখানে y এর আগে কি আছে মাইনাস আছে, মাইনাস তারপর হচ্ছে এখানে 2 আর 1 মাইনাস 3, তাহলে এখান থেকে a মাইনাস আর a মাইনাসটা কাটা যায়, y সমান কি থাকে 3, তাহলে আমরা y এর মানটা পেয়েছি 3। এখন আমরা x এর মান বের করব, x এর মান কিভাবে, সমীকরণ 3 এ x এর মান বসিয়ে পাই, সমীকরণ 3 কত, এই সমীকরণ 3 x সমান y মাইনাস 1, তাহলে x সমান কি y এর মান হচ্ছে 3 মাইনাস 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2 হয়, তাহলে আমরা x এর মান পেয়েছি 2, নির্ণয় x এর মান 2 এবং y এর মান 3। দেখো খ নাম্বার কি আছে, ax মাইনাস cy, a স্কয়ার মাইনাস c স্কয়ার, তারপর হচ্ছে সমান ও শূন্য এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স ওয়াই এর মান বের করো, এটাও আগের নিয়ম। দেখো ক্রোমোজোমের সংখ্যা কি, প্রথমটা, তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0, তারপর হচ্ছে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান এ ওয়াই সি ওয়াই। সুতরাং আমরা এটাকে কিভাবে পাবো দেখো, এই যে এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান সাইডে ফার করে দেই তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে এখানে থাকে প্লাস এ ওয়াই আর হচ্ছে মাইনাস 6x। দেখো এখানে মাইনাস 6x টাকে এ ওয়াই আগে বসানো হয়েছে, এই কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে। তাহলে সমীকরণ 1 হতে পারে, সমীকরণ 1 কি, সমীকরণ 1 হচ্ছে ax মাইনাস 0, ax মাইনাস 0 বা ax সমান কি হবে এ cy, এটা হচ্ছে এখানে মাইনাস, আমরা যদি সমান চিহ্ন এটাকে ডান সাইডে পার করি তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে ax সমান cy বা x এর মান এখানে রেখে দিলে ax এখানে গুণ অবস্থায় আছে, ax টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে x রেখে দিয়ে এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান সাইডে পার করি, গুণ থাকলে কি হবে ভাগ হবে, আর যদি প্লাস থাকে মাইনাস হবে, মানে বিপরীত হবে, তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, cy ভাগ a, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এবার সমীকরণ 2 এ x এর মান বসিয়ে পাই, সমীকরণ 2, সমীকরণ 2 কি, সমীকরণ 2 রয়েছে c, এই যে দেখো এখানে cx, cx কত cx প্লাস ay, cx প্লাস ay, এখানে cx টা দেওয়া হবে মাইনাস cx প্লাস ay সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে বা দেখো কি x এর মানে আমরা কি বসাবো, x এর মানে বসাবো cy, cy মাইনাস a, cy মাইনাস a। দেখো আমরা এখানে আরেকটা লাইন করি তাহলে বুঝতে সুবিধা হবে, মাইনাস c, তারপরে x এর মানে আছে কি আমাদের cy, cy x এর মান, তারপর হচ্ছে প্লাস ay, তারপর নিচে হচ্ছে কত ভাগ a। তাহলে এবার দেখো এখানে সি সি গুণ করলে কত হয় সি স্কয়ার হয়, সি স্কয়ার তারপর হচ্ছে ওয়াই, সি স্কয়ার ওয়াই প্লাস এখানে হচ্ছে এ স্কয়ার ওয়াই, পুরোটার নিচে ভাগ এ,
তাহলে এখন যদি আমরা দেখো এখানে এই দুইটা থেকে ওয়াইটা কমন নেই, ওয়াইটা কমন নিলে ওয়াই তারপর থাকে কত এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ এ, এখানেও এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে ওয়াই এই যে এ আছে এখানে কি অবস্থা আছে ভাগ অবস্থা, তাহলে আমরা এটাকে সমান চিহ্ন ডান সাইডে পার করলে এটা গুণ অবস্থা হয়ে যাবে, তাহলে এ ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ওয়াই ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ওয়াই সমান এই উভয় পক্ষে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এটা কাটা যায়, তাহলে থাকে কি ওয়াই সমান এ থাকে, ওয়াই সমান এ। এখন সমীকরণ 3 এ ওয়াই এর মান বসিয়ে পাই, সমীকরণ 3 কি, সমীকরণ 3 হচ্ছে x সমান সি ওয়াই ভাগ এ, তাহলে ওয়াই জায়গা কি হয়েছে এখানে এ হয়েছে, তাহলে এ এ এ কাটা যায়, x সমান কি তাহলে থাকে সি, x সমান সি থাকে, তাহলে নির্ণয় মান হচ্ছে x এর মান হচ্ছে সি, y এর মান হচ্ছে 6x মাইনাস y, তারপর হচ্ছে 13 সমান 1 সি 3x প্লাস 2y, তাহলে এখান থেকে x y এর মান নির্ণয় করুন। দেওয়া আছে কি 6x মাইনাস y, 6x মাইনাস y 13 এবং 1 3x প্লাস 2y, ক্রোমোজোমের সংখ্যা অনুসারে প্রথমটা এবং প্রথমটা, তাহলে 6x মাইনাস y সমান 1 এবং 2x প্লাস y সমান 13, এখানে 13টা আগে লেখা হয়েছে, এটা কোনো সমস্যা নেই, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করি, সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ, তাহলে সমীকরণ 1 কি, সমীকরণ 1 হচ্ছে 6x মাইনাস y, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে কত হয় 6 দুগুণে 12x 2y, তারপর হচ্ছে 2 কে 2 দ্বারা গুণ করলে 2 একে 2, সমীকরণ 2 নং সাথে যোগ করে, এবার সমীকরণ 2 নং সাথে এখানে যোগ করা হয়েছে, তাহলে যোগ করলে কত হয় দেখো এখানে এই যে 2y এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তাহলে এটা কাটা যায়, এখানে 12x এখানে 3x তাহলে 15x, আর এখানে 2 আর 13 যোগ করলে কত হয় 15 হয়, তাহলে এবার দেখো x টাকে যদি আমরা এখানে রেখে দিই তাহলে এই যে 15 আছে 15 এখানে গুণ অবস্থা আছে, এখানে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 15 ভাগ 15, সুতরাং x সমান 15 কে 15 দ্বারা ভাগ করলে কত হয় 1 হয়, তাহলে x এর মান আমরা কি পেয়েছি 1। সমীকরণ 2 এ x এর মান বসিয়ে পাই, এটা হচ্ছে সমীকরণ 2 2 এ x এর মান বসিয়ে আমরা কি পাই, তাহলে x এর জায়গায় বসবো 1, 3 গুণন 1 প্লাস হচ্ছে 2y সমান 13, বা 3 এর সাথে 1 গুণ করলে 3a হয়, তাহলে 3 প্লাস 2y সমান 13, বা আমরা যদি 2y টা এখানে রেখে দিই 3 টা এখানে প্লাস অবস্থা আছে, এটা সমান চিহ্নের ডান সাইডে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে 13 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2y সমান 10, 2y সমান 10। এখন আমরা যদি y টা রেখে দিই, y টা রেখে দিলে 2 এখানে আছে গুণ অবস্থায়, সমান চিহ্নের ডান সাইডে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে y সমান 10/2, তাহলে এই 2 দ্বারা 10 কে ভাগ করলে কত হয় 5 হয়, তাহলে সুতরাং y সমান হচ্ছে 5, তাহলে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 5, এটাই হচ্ছে আনসার।